তো আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন ওই যে আমরা যে এর আগে ওমিনি ভার্সি করছি, এটা আমি জাস্ট করে দিচ্ছি। এটা সবাই পারবেন, তাও করে দেওয়া জাস্ট দেখাই দিব। বাট এখানে ফসেট যে স্টাইলে নেওয়া লাগবে ওদের ইনজেকটিভ ইভিএম থেকে, তো এখানে ফসেট দিচ্ছে না। তো আপনি কি করবেন, আমি অনেক ইউটিউবে চ্যানেলে অনেক শেয়ার দিছি আপনাদের স্ক্রল সেফোলিয়া ফসেট আশা করি আছে। আর না থাকলে যেটা লিঙ্কটা কপি করে স্ক্রল ফসেট নেবেন, নিয়ে আপনি স্ক্রল সেফোলিয়া ব্রিজ করে নেবেন। আমার ইউটিউবে ভিডিও ঘাটবেন, আমাকে কমেন্টে বলবেন না যে কোথায়, ওখান থেকে পারবেন। আশা করি বর্তমানে যারা কাজ করতেছে সবার কাছে ফসেটটা আছে স্ক্রল সেফোলিয়া। তা আমাদের লাগবে, এই লিঙ্কটা কপি করবেন। আমাদের যেটা লাগবে বলছে ইনজেকটিভ ইভিএম টু স্ক্রল, তো ইনজেকটিভ ইভিএম ফসেটটা লাগবে। আমরা কিভাবে কাজ করব, 5টা টিএক্স এখানে করতে হবে, আর একটা করতে বলবে স্ক্রল টু ইনজেকটিভ ইভিএম। তো আমরা কি করব, আমাদের তো ইনজেকটিভ ইভিএম প্রথমে লাগবে। আমরা এই 2 নম্বর টাস্কটা আগে করব, স্ক্রল টু ইনজেকটিভ। ধরেন আপনার কাছে নাই, এটা আমার কাছে ছিল না ফসেটটা, তো আপনার কাছে এই ফসেটটা থাকবে না। আপনি স্ক্রল সেপুলিয়া থেকে বারবার হচ্ছে করে নেবেন। কিভাবে নেবেন ফসেট আমি দেখাই দেবো, ব্রিজ করেই নেবেন, কোনো আলাদা ফসেট থেকে নেওয়া লাগবে না। তো আমাদের এই যে আমার যে ফসেটটা দেখতেছেন, এটা জিরো ছিল, এটা ওদের ডেভে কাজ করবে না। আমি লিঙ্ক দিলে ওরা ডেভ থেকে ফসেট দিবে না। তো আপনাকে এটা অ্যামাউন্ট আনতে হবে। কীভাবে, আপনি এখানে আসবেন, আপনার ইনজেকটিভ ফসেট মানে এগুলা আরপিসি কীভাবে অ্যাড হবে আমি সব ডিটেলস দেখাই দেবো। তো আপনার এখানে স্ক্রল সেফোলিয়া যেটা আছে, আপনি এক কাজ করেন, আপনি এখানে আসবেন, এই গ্যালাক্সির লিঙ্কটা এখানে পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করবেন। আপনার আরপিসি অটো অ্যাড হবে, আপনার টাস্কগুলো সব কমপ্লিট হবে। তো এইখানে এই যে লিনাক্স টেস্টনেট ইনজেকটিভ সোয়াপ, এখানে ক্লিক দিবেন। সোয়াপে এখানে ক্লিক দিলে এই যে এখানে আসবে, আপনার এইখানে আসবে, এইখানে নিয়ে আসবে, আসুক, লোড হোক। দেন আপনি এই লিঙ্কে ক্লিক দিবেন। এই লিঙ্কে ক্লিক দিলে আপনাকে এই সোয়াপ সাইডে নিয়ে আসবে, ব্রিজ সাইডে নিয়ে আসবে। তো আপনার কাছে প্রথমে ওরা কাজটা বলছে ইনজেকটিভ করতে, আমরা ইনজেকটিভ করবো, আমরা স্ক্রল করব। তো ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আপনার এটা এখানে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করার পর ইনজেকটিভ আছে, আপনার তো জিরো ফসেট, আমার যেমন ফসেট আছে জিরো। তো আপনি কী করবেন, স্ক্রলে ক্লিক করবেন, আগে স্ক্রল ইথিরিয়ামে ক্লিক করবেন। দেন এটা যখন আসবে, আপনি যে এখানে সুইচ নেটওয়ার্ক করলেই অটো আরপিসি অ্যাড হয়ে যাবে, অনেকে তো অ্যাড করা আছে। দেন সিলেক্ট এখানে করবেন। তো সিলেক্ট করার পর আপনি ইনজেকটিভ এখানে ক্লিক করবেন। তো আমাদেরকে কয়টা করতে বলছে, আমরা পরের কাজ থেকে মানে সেকেন্ড কাজ এটা আগে করব, 5টা কমপ্লিট করে নিব। দেন ফসেট ওখানে চলে আসবে, দেন আমরা 5টা ইভিএম থেকে স্ক্রল করে নেব, কেমন। তো আমরা প্রথমে 5 টাইমস স্ক্রল টু ইনজেকটিভ ইভিএম এ করবো। তো এখানে কত 0. এত অ্যামাউন্ট আছে, তো আমি 0.2 এইটুকুন সব করব। আপনার যা খুশি আপনি নিতে পারেন। দেন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনজেকটিভ ইভিএম এখানে ক্লিক করবেন, দেন সোয়াপে ক্লিক করবেন। তো আমি অলরেডি 2টা করছি। তো ধরেন আপনারা যেহেতু প্রথম থেকে করবেন, এখানে 5টা টিএক্স হবে, ধরেন 1 নাম্বার টিএক্স হয়ে গেল। আপনার কিন্তু অলরেডি চলে যাবে, এটা অলরেডি চলে যাবে, কেমন। ইনজেকটিভ ইভিএম ফসেট চলে যাবে, আপনাকে আর নেওয়া লাগবে না, কারণ ওদের সাইডে ফসেট দিচ্ছে না, নিতেও পারবেন না। তো এটা একবার হইলো। তো এখন আপনারা যদি বলেন যে ভাই আসছে কীভাবে টের পাবো, তখন এখানে আসবেন। এখানে আসার পর আপনার এখানে আসুক, আগে এখানে আসুক, আমি দেখাই দিচ্ছি। এটা পেন্ডিং হয়েছে, তাই তো। এখন আপনি এটা কী করবেন, এইটাকে এইভাবে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন, এইটা ইনজেকটিভ এখানে ক্লিক করবেন। আপনার অটো আরপিসি অ্যাড হয়ে যাবে ইনজেকটিভ, এই যে ইভিএম। দেন সুইচ টু এখানে করবেন, করার পর আপনি সিলেক্ট এখানে করবেন, দেন হচ্ছে স্ক্রল করবেন। অর্থাৎ প্রথমে স্ক্রল থেকে আমরা ইনজেকটিভে নিয়ে আসছি, এখন স্ক্রল থেকে আমরা আবার ইনজেকটিভে নিয়ে যাব। তো এখানে আসবো, এখানে আসার পর এখানে ম্যাক্স আছে, তো আমি এখানে 0.1। দেন সিলেক্ট করব হচ্ছে কি স্ক্রলে আমরা পাঠাবো, স্ক্রল টু এই সেম টু সেম এরকম পেয়ারে। তো এইটুকুন তো সোয়াপে ক্লিক করব, যে কোনো অ্যামাউন্ট হইলে হয়ে যাবে। আমি কিন্তু দেখাই দিলাম যে 5বার করতে হবে, একবার হ্যাঁ 5বার করবো। তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, 5বার করলেই টিএক্স করলে আপনার এটা হয়ে যাবে। দেন এখানে ক্লিক করব। তো
তাহলে আপনারা শুরু করবেন কিভাবে, আপনারা এইখানে ক্লিক করবেন, করে সিলেক্ট, আপনারা শুরু করবেন এই কাজ থেকে, আপনার যাতে ফসেটটা আপনারা কষ্ট করে কোথাও না নিতে হয়। এই আপনারা প্রথম কাজটা করবেন সোয়াপ 5 টাইমস স্কল টু ইভিএম। তো এখানে কি করবেন, এই যে স্কলে ক্লিক দিবেন, স্কলে ক্লিক দেওয়ার পর আপনার ইথেরিয়াম যা আছে তাই, দেন এখানে ক্লিক দিবেন, আপনার হচ্ছে এখানে স্ক্রল সেফোলিয়া আসবে। আসার পর আপনার এখানে কি করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে ইনজেক্টিভ, যেহেতু ইনজেক্টিভ ফসেটটা কারো থাকবে না, তাই এখান থেকে 5 বার আপনারা সেন্ড করবেন, তাহলেই আপনাদের 5টা টিএক্স হবে। আবার ইনজেক্টিভ থেকে 5 বার ওখানে সেন্ড করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে 0 পয়েন্ট আছে, এখানে 0.002 আমি নিব, দেন সোয়াপে ক্লিক করব। এটা সাইট অনেক প্রবলেম করতেছে, তো এইভাবে সব করে করে নেবেন, তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, পরে প্রবলেম হবে আপনাদের পরে করলে। তো আবার কনফার্মে ক্লিক করবেন। তো প্রথমে 5 বার করে নেবেন সেপুলিয়া থেকে ইনজেক্টিভ, আপনার ফসেটটা যাবে যখন, তারপর আপনারা ওইখান থেকে 5 বার করে নেবেন। তো এটা কাটে দিব আবার। তো আবার আমি সিলেক্ট করব, সেম স্কল করব, ইথেরিয়াম করব, সিলেক্ট করব, ইনজেক্টিভ করব, দেন আমি এবার একটু বেশি করে করব, বেশি করেই করবেন যেহেতু সবার কাছে সেপুলিয়া ফসেট থাকবে। তো সোয়াপে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। দেখি কয়টা হইল, 5টা করলেই হবে, 5টা টিএক্স 10টা করতে হবে। 1 2 3, এটা 4 নাম্বার টিএক্স হবে। তো ফসেট আপনারা স্কল থেকে ওখানে ব্রিজ করবেন, তাহলে চলবে। 4টা হয়েছে, এখন 5 নাম্বারটা আমি করব আবার। তবে আবার কি করব, আমি এইখানে হচ্ছে আবার সিলেক্ট করব হচ্ছে স্কল, ইথেরিয়াম, সিলেক্ট রিসিভ হচ্ছে ইনজেক্টিভ, দেন ইনজেক্টিভ। তো এখানে এখন কি করব, আবার হচ্ছে আমি 0.10, আপনি এখান থেকেই সুন্দর করে ফসেট নিয়ে ব্রিজও হচ্ছে আপনার, আর অত মানে প্যারাতে যাইতে হচ্ছে না। দেন কনফার্মে ক্লিক করব, 5টা হয়ে যাবে। তো এখানে হইতে থাক, আমরা আবার 5টাই পেশে করব। মোটামুটি 5টা টিএক্স হয়ে গেছে, কেমন 5টা হয়েছে। হ্যাঁ, তো আরেকবার আমি করে নিব, যাতে আমাকে পরে আবার না করতে হয়। সিলেক্ট করব, স্কল সিলেক্ট করব, ইথেরিয়াম সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব ইনজেক্টিভ। তো এখানে 0 পয়েন্ট, পরে ফসেটগুলো তো আবার সোয়াপ করতে হবে, ব্যাক করে নেব। তো সোয়াপে ক্লিক করব, তো মোটামুটি 5টা হয়ে যাবে। 5টা হইলে এখানে আসে দেখি যে ভেরিফাই তো একটু হয়তো সময় লাগবে, আর কিছু না। এই যে একটা টাস্ক আমার হয়ে গেল, কেমন এই দেখেন 3টা টাস্ক ছিল, একটা হয়ে গেল। আর এখন আমরা কি করব, ওই যে প্রথমের কাজটা আমরা করব। প্রথমের কাজটা কি, আমরা তো ইনজেক্টিভ সেন্ড করছি, এখন ইনজেক্টিভটাকে আমরা স্কলে করব, ইনস্ট্যান্ট টাস্ক হয়ে যাবে। আর দেরি করে করে যদি পরে কেউ করে আসেন যে ভাই হচ্ছে না কেন, এটার আমি বলতে পারবো না। সো এখানে আসলো, এখানে আসার পর এটা আমি এখানে কাটে দিব, দেওয়ার পর আমি এখানে আমার ইনজেক্টিভে এখানে ক্লিক দিব। এখানে যে দেখেন 18টা ইনজেক্টিভ, আমার ছিল 4টা, 18টা হয়ে গেছে, মানে স্কল থেকে যেগুলো নিয়ে আসছি। দেন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমার এখানে সুইচ টু ইভিএম এখানে ক্লিক করবে। তো এখানে আমি ইনজেক্টিভ থেকে কি করতে বলছে, আমাকে স্কলে 5 বার নিতে বলছে। তো আমি এখানে ইনজেক্টিভ টু ইথেরিয়াম আমি এখানে করবো 0.
দুইটা নেই, তাহলে আমার ফসেটও লাগতেছে না, প্রবলেম হচ্ছে না, সমস্যা নেই। যার জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। এগুলো সবাই পারবেন, তো এখন বারবার ভয়েস দিতে হবে, দিতে হবে, ওই জন্য করে দিলাম একবারে। এখানে দেখি কয়টা টিএক্স করছি, এখানে হয়েছে 3টা, তাহলে আমার 4টা 5টা হবে, তাহলে আমার হয়ে যাবে 5টা টিএক্স। তো আপনারা 5-5-10 বার এইভাবে করলেই হয়ে যাবে। এটা তো লাইভই দেখাইলাম। তো পারতপক্ষে এখন ভাই এয়ারড্রপ অনেক হার্ড হয়ে গেছে। হ্যাঁ, কাজ করলে আবার ফির ভালো পসিবল, যেমন কালকে টিয়া টোকেন তো দেখলেন, যে যারা অনেক আগে থেকে কাজ করছে ভালো একটা প্রফিট করছে, তো এরকমই। আর এগুলো আসলে হয়তো দেওয়া হয় না, অনেক ইউটিউব মেকিং করার সময় পেমেন্ট পুরো অমুক তমুক দেয়, তো এত সময় নেই, যে কাজগুলোতে এই কাজগুলো করেন যথেষ্ট। তো আবার কি করব, আমি ইনজেক্টিভ নেটওয়ার্ক সেট করব, ইনজেক্টিভ সেন্ড করব, দেন সিলেক্ট করব এখানে স্কল ইথেরিয়াম। তো এখানে আমার ব্যালেন্স আছে 16টা, তো আমি যেহেতু একটা 5 নাম্বার হবে, তো আমি এখানে ফসেট রাখবো না, জাস্ট কয়েকটা রাখবো। এখানে আমি 13টা নিলাম, যদি ভবিষ্যতে কোনো কাজ টাজে লাগে, যার জন্য আমি ফুলটা আমার এখানে ব্যাক করে নিয়ে আসবো। তো আমার 5টা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে দেখেন, ইনজেক্টিভ ফসেটও আমি পাইলাম স্কল থেকে, মানে পরের কাজটা আমি আগে করে নিলাম, যার জন্য ভিডিওটা তাড়াতাড়ি দিলাম, যাতে এখানে অনেকে ট্রাই করবে। হ্যাঁ, এখানে অনেক বাগ ফিক্সিংয়ের সমস্যা হইতে পারে। তো এখানে এখন যদি আসি, একটু রিফ্রেশ করি, তাই দেখেন আমার এটা হয়ে গেছে। একটু রিটুইট করাই ছিল, আচ্ছা যাই হোক, একটু আবার ট্রাই করি। তো রিটুইটের ওইটা নিচ্ছে না, এটা তো সবাই করতে পারবেন রিটুইটের এটা। আচ্ছা, এই যে নিচে নেওয়ার পর আপনার এখানে ক্লেম 30 পয়েন্ট যেটা আছে, এটা করে নেবেন। তো এইটুকুনি কাজ, এই কাজটা আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করে রাখিয়েন। হ্যাঁ, এইটুকুনি কাজ, এটা যত তাড়াতাড়ি পারেন করিয়েন, পরে সমস্যা হবে। তো সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।